আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আরও একটা ব্রেকিং নিউজ, আরও একটা ইনজুরির খবর। আরও একবার ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মূলত ব্রাজিলের স্কোয়াড থেকে কিন্তু ইতিমধ্যে ছিটকে গিয়েছে মোট 4 জন খেলোয়াড়। তার মধ্যে কিন্তু রিপ্লেস খেলোয়াড়গুলোও সবাই চলে এসেছে ইতিমধ্যেই। এবার কিন্তু ব্রাজিলের এদার মিলিতাও, রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার, তিনিও কিন্তু ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন। সিবিএফ এটা অফিসিয়ালি নিশ্চিত করেছে এবং এদার মিলিতাও যে এই দুটি ম্যাচ খেলতে পারবেন এবং তার রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে কিন্তু ডিফেন্ডার মুরিলোকে ডাকা হয়নি, ডাকা হয়েছে ফ্যাব্রিসিও বুনোকে। মূলত ব্রাজিলিয়ান লিগের এই ডিফেন্ডারের মধ্যে ডরিভাল জুনিয়র আসলে কি পেয়েছে আমি জানি না। তাকে আরও একবার কিন্তু কল আপ করেছে ডরিভাল জুনিয়র এবং এদার মিলিতাওয়ের পরিবর্তে আসলে তাকে ডাকাটা কতটা যৌক্তিক আমি এটাও বুঝি না, কারণ নটিংহ্যাম ফরেস্টের মুরিলো দুর্দান্ত পারফরমেন্স করছে, প্রতিটা ম্যাচেই নিজের জাত চেনানোর চেষ্টা করছে ইংলিশ প্রিমিয়ার লিগে। কিন্তু তারপরেও কিন্তু ডরিভাল জুনিয়র কিন্তু কোনো রকমভাবে তাকে কোনো কল আপ করার কোনো চিন্তাই করছেন না, তিনি তার মতো করে দলটা সাজাচ্ছেন। মূলত ফ্যাব্রিসিও বুনোকে দলে ডাকার পর কিন্তু আসলে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আর আলোচনা সমালোচনা হওয়াটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার, কেননা এদার মিলিতাও কই ফ্যাব্রিসিও বুনো। রিয়াল মাদ্রিদের ফুটবলের ইনজুরিতে পড়েছে, আপনাকে তার রিপ্লেসমেন্ট খেলোয়াড় খুঁজতে হবে অবশ্যই সেরকম মানেরই। আমরা অনেক আশায় ছিলাম গাব্রিয়াল ম্যাগালাইস এবং এদার মিলিতাওয়ের এই জুটিটা আমরা দেখতে পারবো, আমাদের এই জুটিটা দেখা হচ্ছে না। গত উইন্ডোতে এদার মিলিতাও ইনজুরিতে পড়েছিল, এবারও ইনজুরিতে পড়ে গেল। মূলত মার্কিনিউসকে আমরা আরও একবার দেখতে পাবো ব্রাজিলের ওই শুরুর একাদশে, এটা তো মোটামুটি নিশ্চিত। মার্কিনিউস আর গাব্রিয়েল ম্যাগালাইসকে হয়তো আমরা দেখতে পারবো, তবে ফ্যাব্রিসিও বুনোর ডাকার বিষয়টি কোনোভাবেই আমি ভালোভাবে নিতে পারছি না, কেননা মুরিলো কিন্তু খুবই ভালো ডিফেন্ডিং করছে। তো ফ্যাব্রিসিও বুনোকে ডাকা হয়েছে এদার মিলিতাওয়ের পরিবর্তে। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন।